সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের রিসেন্টলি মুক্তি পাওয়া ছবি বরবাদ নিয়ে একটুখানি কথা বলতে চাই। তো বরবাদ সিনেমাটা, এই সিনেমাটা কিন্তু কিরকম কি রেসপন্স পেয়েছে সমস্ত কিছু তোমাদের সামনে আমি অলরেডি বলেছিলাম যে ছবিটা দুদিনে 8,30,00,000 টাকা মতো কালেকশন করে ফেলেছে এবং গতকালকে তৃতীয় দিন ছিল। গতকালকেও একটা ব্যাপক নাম্বার জেনারেট করতে পেরেছে। আমার কাছে পুরোপুরি প্রপার একটা আপডেট এলে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। বাট যেটা শোনা আছে বরবাদ নিয়ে, তোমরা জানো যে দ্বিতীয় দিনের যে মরশুমটা ছিল সেই মরশুমে একটা ক্রেজ ঘটে গেছে। মানে দ্বিতীয় দিনের যেরকম কাইন্ড অফ বরবাদের অডিয়েন্সের যেরকম উন্মাদনা, মেকার্স বলছি, ডিস্ট্রিবিউটাররা যেরকম উন্মাদনা দেখেছে বরবাদ নিয়ে, তারা এইটা সিদ্ধান্তে এসছে যে বরবাদ সিনেমাটি, এই সিনেমাটি মূলত সারা রাত মানে মিড নাইট শো এটা একটা রাখা হবে। তো মিড নাইট শো রাখা হবে বরবাদের। এবং বরবাদের এরকম কাইন্ড অফ ক্রেজ, অনেকে মিড নাইট দেখারও প্ল্যানিং করছে। সচরাচর বাংলা সিনেমার ক্ষেত্রে এই জিনিসগুলো হতে দেখা যায় না। আমাদের এখানে অবশ্যই দুর্গাপুজোর সময় এটা হতে দেখা যায়, এবং ওখানে যেহেতু ঈদ উপলক্ষে, তো সেই জিনিসটা হতে কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে। কিন্তু এগুলো কিন্তু প্রি প্ল্যান ছিল না, এগুলো কিন্তু প্রত্যেকটা সিনেমার কিরকম কাইন্ড অফ রেসপন্স পাচ্ছে তার উপরে ভিত্তি করে নেওয়া হয়েছে। তো দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা বোঝো। মানে একটা সিনেমা ইটসেলফ তাহলে কতটা ভালো হয়েছে, অডিয়েন্স কতটা পছন্দ করছে, এবং রিপিটেটিভলি কিরকম ভাবে জনতা দেখতে যাচ্ছে সেই ছবিটা। আচ্ছা, অনেকে বলছে এই সিনেমাটা নাকি হাইপে চলছে। তাদেরকে একটা কথা বলে রাখি, সিনেমা যদি হাইপেই চলে আর সিনেমা যদি ভালোই না হয়, দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি বলে দিচ্ছি। শাকিব খানের প্রিভিয়াস রিলিজ পাওয়া ছবি কি ছিল? দরদ। দরদ সিনেমাটা কিরকম টাইমে রিলিজ হয়েছিল? নন ফেস্টিভ্যাল টাইমে। তারপরেও এই সিনেমাটা, দরদ সিনেমাটা, সেই সিনেমার যে ওপেনিংটা হয় সেটা কিন্তু তুফানের থেকে বেশি, মাল্টিপ্লেক্স ন্যাশনাল প্লেক্সের কালেকশনের থেকে তুফানের তুলনায় কিন্তু বেশি কালেকশন করেছিল দরদ। কিন্তু মানে শাকিব খানের যে ফ্যান্সরা আছে, যারা সাকিবিয়ান আছে, তাদের কাছে ফেস্টিভ্যাল নন ফেস্টিভ্যাল টাইম ম্যাটার করে না। তারা নন ফেস্টিভ্যাল টাইমে গিয়েও কিন্তু সেই সিনেমাটাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে, এটা তোমরা জানো। কিন্তু এবার সমস্যাটা কি হয়ে দাঁড়াচ্ছে? সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে, অনেকে হয়তো এটা ভাবছে যে সেই ফ্যান্স গুলো এখানে দরদেতে উপচে পড়ে ভিড় করছে, এটা পুরোপুরি হাইপ চলছে একটা। এবার বলে রাখি, যদি সেটাই হতো তাহলে দরদ সিনেমাটা, সেটাও তো তুফানের মতোই একটা 56 কোটি বক্স অফিস কালেকশন করতে পারতো। সিনেমাটা ইটসেলফ ভালো হয়নি, অডিয়েন্সের পছন্দ হয়নি, সেই জন্য একটা যেটুকু শাকিব খানের ফ্যান্সরা যতটুকু নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছে সেটা অনেক, মানে অন্যান্য বাংলাদেশি সিনেমার থেকে অনেক। বাট সিনেমাটা ইটসেলফ ভালো ছিল না বলে সিনেমাটা সেই লেভেলের কালেকশনটুকু করতে পারেনি। এবং এই জিনিসটাই কিন্তু প্রপার বরবাদের ক্ষেত্রেও কিন্তু সেম। সিনেমা ভালো না হলে হয়তো, এই যে তুমি সালমান খানের সিকান্দার দেখো, 2 দিন 3 দিন একটা রেশিও মাফিক 150 কোটি টাকা মতো কালেকশন করবে। সালমান খানের সিনেমা হবেই 200 কোটি প্লাস, তো কালেকশন যাবেই, এটা সবাই জানে। বাট সিনেমা যদি ইটসেলফ ভালো না হয়, তাহলে যে ওই এক্সট্রা অর্ডিনারি ব্যাপারটা, ওই যে এক্সট্রা অর্ডিনারি ফ্যাক্টটা, সেটা অডিয়েন্সকে সিনেমা হলে কতটা নিয়ে আসতে সক্ষম করবে। এমনিই তো তোমরা জানো যে হিন্দি সিনেমা, সেগুলো পাইরেসির কারণে প্রচন্ড পরিমাণে মুভি লিক হয়ে যায় রিলিজের দিন। এটা তো রিলিজের আগে, মানে থিয়েটারে আসা আগেই লিক হয়ে গেছিল। তো সেখানেই একটা ওই যে বলতে পারো যে সিনেমাটা ইটসেলফ যেহেতু ভালো নয়, সেখানেও একটা তারা যে লিক দেখার পরও যে তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট বাড়বে যে এটা সিঙ্গেল স্ক্রিন আলাদা করে দেখতে যাবো, এটাকে এনজয় করবো, যেটা সচরাচর সালমান খান ফ্যান্সরা করে থাকে। তো সেই জিনিসটা, সেই এক্সপেক্ট একটা সিনেমার মধ্যে ছিল না। তো বরবাদের ক্ষেত্রে সেটা আছে বলে তারা রিপিটেটিভলি ভাবে যাচ্ছে, এবং সেই জন্যই হচ্ছে ব্যাপারটা। ডিফারেন্সটা যারা বুঝছিল না তাদের জন্য এই ভিডিওটা ছিল অ্যাকচুয়ালি। যাই হোক, তোমাদের কি বক্তব্য? তোমাদের মধ্যে কেউ এরকম কি আছো যারা মিড নাইটে দেখতে গেছো শো? সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।